সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহর পথে দাওয়াত অর্থ হলো মানুষকে আল্লাহর একাত্ম দিকে ডাকা, তার বিধান ও ইসলামের পথে আহ্বান করা, যেন তারা সঠিক বিশ্বাস, অর্থ, সৎ আমল এবং আল্লাহ ভীতুর সঙ্গে জীবনযাপন করতে পারে, জীবন পরিচালনা করতে পারে। এই জন্য মানুষকে আল্লাহর পথে দাওয়াত করা, মানুষকে আল্লাহর পথে ডাকার প্রচেষ্টা করা। দাওয়াত অর্থ আহ্বান করা, ডাকা, নিমন্ত্রণ করাকে বলা হয় দাওয়াত। ইলাল্লাহ অর্থ আল্লাহর দিকে, তার ধর্মের দিকে, তার বিধানের দিকে, তার অনুগতের দিকে ডাকানো, মানুষকে ডাকানো, আহ্বান করাকে বলা হয় আল্লাহর পথে দাওয়াত। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সহজভাবে বুঝতে হলে আল্লাহর পথে দাওয়াত মানে নিজেই ইসলামের পথে চলা এবং অন্যকে সেই পথে আহ্বান করা, ডাকা এবং এই কাজ করার জন্য চেষ্টা করা, এটাকে বলা হয় আল্লাহর পথে দাওয়াত। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, তোমার প্রতিপালকের পথে কি করো? ডাকো, মানুষকে ডাকো, আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশ দিয়ে। মানুষকে ডাকতে হবে হিকমত এবং উত্তম উপদেশ দিয়ে, উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দরতম পন্থা অবলম্বন করে। অর্থাৎ তাদের সাথে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিতেছেন। তাদেরকে হিকমতের সাথে এবং উত্তম আচরণের সাথে, উত্তম ব্যবহারের সাথে, তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে উত্তম রূপে, যাতে যেন সে কি না পায়, কষ্ট না পায়। তাকে যেন সুন্দরভাবে এই দিনের পথটা আল্লাহর দিকে যেন সুন্দরভাবে বুঝাইতে পারি, সেইভাবে তাদেরকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এই জন্য মানুষকে ডাকতে হবে কি? আল্লাহর পথে ডাকতে হবে কিভাবে? হিকমতের সাথে, উত্তম আচরণ দিয়ে, উত্তম কথাবার্তা বলে তাদেরকে আল্লাহর পথে সুন্দর পন্থা দিয়ে, তাদেরকে সুন্দর আচরণ দিয়ে তাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরও বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে, তারাই তো সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বললেন, আমাদের মানুষদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে, তাদেরকে সৎ পথে ডাকবে এবং তাদেরকে সৎ উপদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে, তাদেরকে নিষেধ করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই সমস্ত ব্যক্তিরা তারাই কি সফল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল বলেছে। সফল মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তাদের হাতে কি করবে? ডাইল হাতে আমলনামা দিবে, তাদেরকে জান্নাত দিবে, তারাই সফল, তাদেরকে বলা হয় সফল। তাইলে এর থেকে সুন্দরভাবে বুঝতে পারলাম আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক থাকা দরকার যারা মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে তারা যেন সঠিক পথে আনতে পারে, তাদেরকে যেন আল্লাহর পথে, দ্বীনের পথে যেন নিয়ে আসতে পারে, কল্যাণের দিকে ডাকতে
ডাকতে পারে, আহ্বান করে তাদেরকে সেই পথের জন্য নিয়ে আসতে পারে। এইরকম দল থাকা উচিত, দরকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তারা সৎ কাজের জন্য আদেশ দিবে এবং অসৎ কাজের জন্য তারা বাধা প্রদান করবে। আমাদের সমাজে এইরকম ব্যক্তি থাকা দরকার, উচিত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই কাজগুলি যে ব্যক্তিরাই করবে সেই ব্যক্তিরাই হচ্ছে সফল। সেই ব্যক্তিরাই কি সফল, তারাই জান্নাতি ব্যক্তি হবে। যারাই সফল তারাই কি হবে, জান্নাতি ব্যক্তি হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর দিকে আহ্বানকারী এবং সৎ কর্মশীল এবং বলে আমি অবশ্যই মুসলিম, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলতেছে যে যে ব্যক্তি বলে আমি আল্লাহর দিকে আহ্বান করতেছি, আল্লাহর দিকে ডাকতেছি, মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করতেছি, আর বলে আমি নিজেই মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি নিজে মুসলিম, এই ব্যক্তির কথার চেয়ে আর কোনো ব্যক্তির কথা উত্তম হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন। তাহলে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যে ব্যক্তিরা আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, মানুষকে সৎ কাজের জন্য আদেশ করে এবং অসৎ কাজের জন্য বাধা করে, আর নিজে স্বীকার করে যে আমি কি মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তার কথার চেয়ে উত্তম কথা, সৎ কথা আর কারো হতে পারে না। এই সম্পর্কে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা আমার পক্ষ থেকে পৌঁছায়া দাও একটি আয়াতও যদি তোমরা যদি কি করো জানো, একটি কথাও যদি, একটি বাক্য যদি তোমরা জানো, সেটা কি করো আল্লাহর রাস্তায় জন্য কি করো, সেটা অন্যর কাছে পৌঁছায়া দাও। এটা আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বললেন। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বললেন, তোমরা যদি একটি কথা যদি শোনো, আজকে যে আমি এই কথাগুলো শুনলাম, এগুলি নিজেও মানব এবং অপরের কাছে এটা পৌঁছে দেব। এটা আপনার আমার দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, আমাদের নবী শেষ হয়েছে, তিনি চলে গিয়েছেন, আর কোনো নবী, নতুন করে কোনো নবী রাসূল আসবে না। এটা আপনার আমার সবার এটা কি দায়িত্ব, কর্তব্য। এখন আপনাকে আমার এই কাজগুলি করতে হবে। আমি আজকে একটি হাদিস শুনলাম, আমি একটি কোরআনের আয়াত শুনলাম, এটা এখন অন্যর কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব নেই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর আসবে না। এই সম্পর্কে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে, হেদায়েতের দিকে ডাকে, সে তার অনুসারীদের সমান সব পাবে। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে সৎ কাজের জন্য আহ্বান করেছে, ডাকেছে বা তাকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি যদি ওই পথে যদি চলে, ওই কাজ যদি করে, ওই ব্যক্তি ওই সৎ কাজ করে যে সৎ কামাই করলো, আপনি যে তাকে সৎ উপদেশ দিলেন, তাকে যে ওই রাস্তা দেখাইলেন, এর বদলেতে আপনি ওই কাজ করলেন না, কি শুধু বললেন, ওই পথে চললে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে আপনিও অতটুকু সওয়াব পাবেন। মানে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সৎ কাজের পথ দেখায় সে ওই সৎ কাজ করার মতো সওয়াব পায়।
সহিহ মুসলিম 2674 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কত সুন্দরভাবে বলেছেন, আপনি আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো সমাজকে যদি আমি যদি একটা সৎ কাজের পথ দেখাই, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত চলবে, ওই ব্যক্তি থেকে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত সৎ পথে যদি কোনো মানুষ চলে, ততদিন পর্যন্ত আপনি আমি সদকায়ে জারিয়ার মতো সব পেতে থাকি। এই জন্য মানুষকে সৎ দিকে ডাকা, সৎ কাজের জন্য আহ্বান করা, ডাকানো, তাদেরকে বোঝানো, এটা আপনার আমার দায়িত্ব। এই সম্পর্কে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা তানুন আলাল খাইরি কাফাইলহি, যে ব্যক্তি কল্যাণের পথে নির্দেশ করে সে নিজে তা করার মতো সব পায়, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায়। যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায়। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি এটাই বলতে চাই যে আমরা মানুষদেরকে আমরা যতটুকু জানি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী, একটি যদি আয়াতও যদি জানো, সেটা অন্যের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। শুধু নিজে জানলে হবে না, অন্যকে শিখাইতে হবে, অন্যকে জানাইতে হবে, এটা প্রচার করতে হবে। এটা আপনার আমার সবার উপর দায়িত্ব। এই জন্য কোরআন এবং হাদিস থেকে যেগুলি আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে সেই পথে চলার এবং আপনাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন, সকলে আমিন। আর বিশেষ করে মানুষদেরকে আমরা সৎ পথের জন্য আহ্বান করব, খারাপ কাজের জন্য নয়। আপনি আমি যদি কোনো মানুষকে খারাপ যদি পরামর্শ দেয়, সে যদি খারাপ পথে চলায়, ওই যতদিন পর্যন্ত সে খারাপ কাজ করবে, তার থেকে যত মানুষ খারাপ কাজ করবে, এর জন্য আপনি দায়ী হবেন, আপনার গুনাহ আপনার ভাগেও গুনাহ আসবে। যেরকম আপনি আমি সৎ কাজ